সুমিত এটা মারবে, এটা কে যদি ধরতে পারে আউট। শুভদা ধরে নিছে মনে হয়। হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে আজকে আপনারা সবাই জানেন যে ক্রিকেট, ব্যাডমিন্টন এসব খেলা সবাই দেখছেন, কিন্তু গ্রামের যে প্রাচীন খেলাটা আছে দাঁড়াগুটি, এটা আপনাদেরকে ইন্ট্রোডিউস করব। আমি ছোটবেলায় এত বেশি পাই নাই, একটু একটু মনে আছে, কিন্তু আমার ভাই বোন যারা বড় বড় আছে ওরা আপনাদেরকে আজকে ইন্ট্রোডিউস করে দেবে যে খেলাটা কিভাবে ছিল, কিরকম ছিল, এবং আমি ওদেরকে ডাকবো, ওরা আপনাদেরকে নিয়মটা বলে দিবে, এবং আমরা যেভাবে সেট আপটা তৈরি করছি এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে এই পুরনো ঐতিহ্যটা আমাদের রয়ে যায় সারা জীবন। এই জন্য আমার এই পদক্ষেপটা নেওয়া আর কি। এখন সবাই মোটামুটি ভুলে গেছে যে কিভাবে এই প্রাচীন খেলাগুলা, দাঁড়াগুটি, কানামাছি, এগুলো খেলা হতো, এগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তো এই খেলা সম্পর্কে আমার শুধু অতটুকুই ধারণা আছে যে বাড়ি দিয়ে আমি একটা লাঠি দিয়া মারতে দূরে যেতে, এর বেশি আমার আইডিয়া নাই, নিয়ম টেম কিছু মনে নাই। এই জন্য আমি আমার বাইরে রাখবো। আরো দিদিরা আছে কিন্তু এরা কইতে পারতো না কথা, আইতেছে না, আমার বাইরে আমি রাখি। এই যে আমার সুব্রত দা। হাই এভরিবডি, আমি সুব্রত। তো আমিও আসলে ছোটবেলায় এটা খেলতাম। আমিও আসলে অনেক নিয়ম কানুন ভুলে গেছি, মিস্টেক হইতে পারে, তবে খেলাটা কিন্তু অনেক কঠিন এবং মজাদার। তো আপনার দাঁড়া গুটি, এটা হলো দাঁড়া, আর এগুলো হচ্ছে গুটি। তো দাঁড়া আর গুটির ক্ষেত্র বিশেষে বিভিন্ন নিয়ম আছে, তো এগুলো আমি ব্যাখ্যা করব। তো ইনিশিয়ালি আমি কিভাবে ডেমনস্ট্রেট করি, ও এই পজিশনগুলো দেখাবে। এই হচ্ছে এটার ইনিশিয়াল পয়েন্ট। এখানেই হচ্ছে আমরা গুটি এইভাবে রাখবো আর দাঁড়া এইভাবে নিলাম। তো আমি এইভাবে ধাক্কা দিলাম। তো এই ডিস্টেন্সে আমি দাঁড়াটা এইভাবে রাখলাম, রাখার পর আমি গুটি নিলাম, এইভাবে পজিশন নড়তে পারবে না পায়ের। তো আমি এই দিলাম, তো আমার এই শেষ, মানে আমার যে আসছিল, যেমন আমি প্লেয়ার আছি, ফিল্ড থেকে যে মারছে আমি আউট, কারণ আমি এটা দাঁড়াকে এটা টাচ করেছি। ওই ক্ষেত্রে যদি দাঁড়া টাচ না হয়, সেই ক্ষেত্রে আপনার এইভাবে দিতে হবে। 3বার চান্স থাকবে মারার। এই তোমরা একটু সরো, মারলাম। তো আমি ওই পজিশন থেকে আমি আমার যে জায়গা থেকে আমি মারলাম ওই পজিশন পর্যন্ত আমার মাপতে হবে। তো মাপার 9টা ধাপ আছে: গায়া, দুইয়া, তেনা, চায়রা, পাঞ্জা, চৈল, মূল, কদম, গুড। তো আমি মাপতেছি, দেখেন, গায়া, দুইয়া, তেনা, চায়রা, পাঞ্জা, চৈল, মূল, কদম, গুড। 1 পয়েন্ট পাইছি, 1 গোল্লা। গায়া, দুইয়া, তেনা, চায়রা, পাঞ্জা, চৈল, মূল, কদম, গুড। 2 গোল্লা। গায়া, দুইয়া, তেনা, চায়রা, পাঞ্জা, চৈল, চৈল পর্যন্ত আমি হয়েছে। চৈলের ক্ষেত্রে চৈল আর মূলের মাইকটা আমি বলে গেছি, তবে গায়া, দুইয়া, দুইয়া মানে 2 আঙ্গুল দিয়ে, গায়া মানে এটা গাই থেকে, মানে গর্ত থেকে, পেনা মানে 3 আঙ্গুল দিয়ে, চায়রা মানে 4 আঙ্গুল, পাঞ্জা মানে 5, মানে মুটি দিয়ে দিতে হইব। গায়া, দুইয়া, তেনা, চায়রা, পাঞ্জা। চৈল আর মূলটা আমি কনফিউজ, আমি জানি না, ভুলে গেছি, অনেক বছর পর খেলতেছি। চৈল, মূল, কদম। কদমের ক্ষেত্রে আপনার পা দিয়ে ইনিশিয়েট করতে হইব। কদম মানে পা। এরকম দিলাম, 3বার চান্স, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে 3বার চান্স আছে। আমি দিলাম, লাগে না, মিস হয়ে গেল, মিস হয়ে গেল। হ্যাঁ, তো 2বার চান্স মিস। ও আচ্ছা আচ্ছা, এভাবে এভাবে দিল, তো আমি এভাবে আচ্ছা এইভাবে রাখলাম। আচ্ছা, এটাকে এইভাবে রাখতে হয়। আচ্ছা এইভাবে রাখলাম, এইভাবে রাখছে। এই তো অনেক দূরে গেছে। তো আবার শুরু। তো ওই চৈল, মূল, কদম, গুড পর্যন্ত গেলে পরে আমার কিন্তু অলরেডি 2 পয়েন্ট অ্যাকোয়ার করছি। তো ওইভাবে খেলাটা আসলে ইনিশিয়েট করতে হয়। খেলাটা দেখতে যদিও আপনার ইজিয়েস্ট দেখায়, একটা লাঠি আর একটা লাঠির বাচ্চা, কিন্তু জিনিসটা এরকম না। তো আমি আসার আগে বুঝাইতে পারছি। তো আমাদের ম্যাচ শুরু হয়ে যাবে এখন। আপনারা এনজয় করুন স্বরূপ মন্দির এই ব্লগে। যে ক্রিকেটে যে আমরা নর্মালি 1, 2, 3 করে খেলি, কেউ একজন, এখানে কোনো টিমের হবে না, খেলা হবে পার্সোনাল ভেদে। এখানে টিমের না, যার সাথে খেলবো, এলো আমার 2 দিদি, এলো আমার রাঙ্গু, আর এলো আমার গোলাপদি। এই যে আর এলো 2 বন্ধু তো দেখাইলাম আমি, আর সাথে আছে সুমিত দা, আর এই আমার ভাগনা, আর শুভদত্তা আছে। এই আছে আমার দাদা, আর একজন সুমিত দাদা, আর এদিকে আছে আমার ভাগনা হোম। আর এই শর্মি খেলবে না, শর্মি খেলতে না। তাহলে এই হলো আমাদের টিমে, আমি টিমস শুভদা আছে। আর আমাদের বাড়ির সব থেকে প্রফেশনাল লেডি আমাদের গোলাপদি থেকে খেলাটা শুরু হবে।
রেডি গোলাপ দিয়ে দাও দাঁড়াগুটি আমরা ক্যাশ লব না গুটিয়ে আমরা পজিশন ধরো ক্যাচ লুকতে ভাই এইদিকে থাক একদম এই যে এখান থেকে সুবোধা আমার যেটা প্রথমে দেখাইছিল মানে গোলাপদের মাধ্যমে পুরোপুরি ডেমনস্ট্রেশনটা হবে এখানে ফিল্ডার সেট হয়ে গেছে এখানে রোদের জন্য একটু দেখতে সমস্যা আর যদি ক্যাচ ধরে ফেলে তাহলে আউট ক্যাচ ধরলে শেষ ক্যাচ ধরলে তাহলে আমি একটু একটা মিনিট গোলাপ দিই আমি একটু পজিশন চেঞ্জ করি আর ধরতে পারলো না তারের লেগে না এখন গোলাপ দিয়ে মাপবো না অনেক থেকে যদি এটা টুকতে পারে তো গোলাপ দেওয়া ওই জায়গাতে যদি এটা টুকতে পারে তাহলে গোলাপ দেওয়া ওর এম কিন্তু মারাত্মক সুবিধা পারছে না তাহলে গোলাপ দিয়ে চান্স আছে এখন মাপ তুই এখান থেকে যদুর জায়গাতে দূর থেকে মাপা লাগে তেনা মানে 3 আঙ্গুলে দইরা তারপরে মারতে যদি এরা ক্যাচ ধরে তাও কিন্তু রাঙ্গু ক্যাচ ধরতেছে না রাঙ্গু আছে এমনি দাঁড়ায়া না ওই পর্যন্ত যাইবার লাগে না এখন আবার যে জায়গাতে আছে জায়গাতে সুবাদে টুকতে শেষ ও একটু লাগছে ওই একটু লাগছে হইব না শেষ বুঝছে তে গোলাপ দাউটে গেল এখন সেকেন্ড কাটাবো সেকেন্ড ম্যান সুবাদ আইছে সুবাদ দিবালা শুরু করি এই যে সুবাদ শুরু করব যে ডেমনস্ট্রেশন দিছিলাম আপনাদেরকে এই যে এখন সুবাদ মারবে ওরা সবাই রেডি ও সুবাদ অনেক উপরে নিচে ওই অনেক দূরে চলে গেছে ওই ওই যে সুমিত দা আছে এখান থেকে ওই জায়গা থেকে সুমিত দা এটা টুকবো কেমনে আমি জানি না ওই না ওই জায়গা দিয়েছে গায়া দুইয়া তেনা তেনা মানে 3 আঙ্গুল 3 আঙ্গুলে সুবাদ ধরবো এটা 3 আঙ্গুলে ধরে মারবো গেছে না অনেকবার কাছে আছে এনতে খা এই জায়গা টুকতে যদি পারে তাহলে সুবাদ আউট আমার দ্বারা এই পজিশনে আসিল সুমিত মারার পরে পজিশনে আসছে তো এই আমার যে মানে ইনিশিয়েট পয়েন্ট আমার এই পয়েন্ট থেকে এক দ্বারা হয় নাই যে এখানে আগাই হয় নাই তো আমি আউট মানে এটাই এক দ্বারা ধরে এখান থেকে একটা রেডিয়াস যদি দেখি রেডিয়াসের ভিতরে যদি পড়ে তাহলে এটা আউট তাহলে সুবোধ শেষ সেকেন্ড টাইম এখন রাঙ্গু দেব আমাদের সেকেন্ড প্রফেশনাল অফ দ্য হাউস বেশি দূর যেত না গোলাপ দিতেছে সেকেন্ড প্রফেশনাল অফ দ্য হাউস বহুত বছর পরে রাঙ্গু খেলতেছে এত কাছে রে ক্যাচ দিতে পারছে না ক্রিকেট খেলছে না না আগে ওর টুকাটুকি মিস খেলেছে এক ডাবের দূরে আছে রাঙ্গু দুইয়া মানে 2 আঙ্গুলে ধরে মারবো তো তুমি না রাঙ্গু এখন 2 আঙ্গুলে নিয়ে মারবে আর ওরা যদি ক্যাচ ধরতে পারে তাহলে তো আউট আর যদি না ধরতে পারে তাও এখান থেকে এখানে টুকবে আর কি নাকি দা আচ্ছা এখন আমাদের আরেকজন টিম মেম্বার আইতেছে আচ্ছা বাড়ি দিল বদি আইতেছে আমরা ও গোলাপ দিয়ে বাড়াই লিছে গোলাপ দিয়ে ওই দেখুন সুমিত এখান থেকে টুকতে হবে এটা ও একটু ইঞ্চের লেগা তিন আঙ্গুলে ধরে আবার মারবো খান্ডা দিছে বাঘ রাঙ্গু এখন 3 আঙ্গুলে ধরে মারবো এই যে এটা খেলার একটা নিয়ম লাগে রাঙ্গু যেটা করে একটু বয়া শটটা মারে যাতে ক্যাচ ধরতে না পারে এরা আর কি এই যে শুভ এখন এখান থেকে টুকবো ও শেষ শেষ এক রেডিয়াসের ভিতরে পড়ে গেছে এক রেডিয়াসের ভিতরে শেষ মানে রাঙ্গু আউট এই যে আমাদের নতুন প্লেয়ার যুক্ত হয়েছে আমাদের বৌদি এই যে আমাদের দাদা দেখছেন দাদার বউ বৌদির খেলা শিখানোর একটা সুবাদ একটু দেখাই দিও আস্তে আস্তে এখন লাগে সুমিতদার বাড়ি সুমিতদা এখন মারবো আস্তে আস্তে আর আমাদের এক টিম প্লেয়ার চলে গেছে এখানে আমার ভাগ্নি কানতেছে এই জন্য সুমিত এটা মারবো এটা কে যদি ধরতে পারে আউট সুভদা ধরে লিছে মনে হয় সুমিতদা শেষ একটা না রাঙ্গু খুব টেকনিকে মারে এমন ফ্ল্যাটে মারে যাতে কেউ ধরতে পারে না এখন আমার ভাগ্নি এরএল জীবনে প্রথমবার খেলতেছ না কারণ রেডি
ইয়ে ওই তো রাঙ্গু এমনি তো না তুমি একবারে কেতা তো আছিল আচ্ছা এখন এনতে খা এই জায়গাটা টুক তুইব যদি টুকে তা আউট ইউ রেডি আছে ভিতর পড়ছে এক রেডি আছে ভিতর পড়ছে শেষ এই যে ওমা আমাদের আউট হয়ে গেল তুই যদি তিনটার দরকার তো কেউ দাঁড়ে কাছে যাইতে পারতো না বুঝছ নি মানে এটাও তো সুজা না হইছে না খেলাটা এখন আমি মারি তখন তো তারা এখন লাগে আমার বাড়ি দেখি আমি খেলছিলাম তুমি দেখতে কিন্তু এখন মনে নাই কি কাতো গাবর হয়ে গেছে কাতাটা তো মারতে শুপে দেবে মামা আউট ক্যাচ ধরে আউট হয়ে যায় এখন বদির বাড়ি এখন গোলাপ দি এটা মাটি মারা হইছে এই বদি বৌদি একটা সেরা ক্যাচ লইছে এগুলো তুমি না আউট করে লেছে বৌদি তুমি যাও তাড়াতাড়ি দাঁড়া করি রেডি সুবোধা মারবো ইয়ে সুমিতা দোষ রে সুবোধা আয় রাঙ্গ তাড়াতাড়ি আমার বুদ্ধি মামারে সামনে পাঠানি আমার বুদ্ধি সুমিতা তিনটা ক্যাচ ধরছে আর বৌদি একটা সেরা ক্যাচ ধরছে গোলাপ দে যাও তো ফিল্ডিং এ যাও গোলাপ দি দাঁড়াইতে না ফিল্ডিং রাঙ্গু একটা টেকনিকে মারে ক্যাচ শেষ রাঙ্গু আউট সুবিধা গুড়িটা আগের গুড়িটা বড় আছে লেগে রাঙ্গু টেকনিকে মেরে দিছে এখন সুমিতা আমার বাড়ি শুভদা ক্যাচ আচ্ছা এখন এন থেকে শুভদারে মারতে হইব এটারে টুকার লেগা আয় রে দূরে বাক্কা দূরে গেছে গা আমার এন থেকে মাফ হইব মানে সাইড আঙ্গুল দে এমনি দইরা মারতে হইব ফিল্ডিং চারটা আঙ্গুল দিয়ে দইরা মারতে হইব ওই বাড়ির বন্ধু ওই বাড়ি এখন থেকে গন্যাই তুইব ও এন থেকে মারবো এন থেকে সুপাতে মারবো ওই বাড়ির কত দূরে এখন এন থেকে সুমিত এনে গনবো আর যদি গুড হইতে 1 পয়েন্ট পেলিব গায়া দুইয়া তেনা পাঞ্জা কই মল কদম গুড 1 পয়েন্ট পাইলেছে সুমিত অন পর্যন্ত আমরা 2 সেকেন্ড ম্যাচের প্রথম পয়েন্ট গন গায়া দুইয়া তেনা সাইরা পাঞ্জা সোল মল কদম গুড 2 পয়েন্ট পাইলেছে সুমিত গায়া দুইয়া তেনা সাইরা না সাইরা আঙ্গুল না আবার তুমি আমার কোন এমনে মারতে পারবে এই কাটা থেকে তিনবার বুঝছি মারবা এটা মারবা ওহন লাগে এরকম ফ্ল্যাট করে বাড়ি দিয়ে মারতে হবে তিনবার শুধু চান্স আছে হনো দি মুরে সর রে শান্তরি মন হইছে আপনি এ সাথে এ সরো গেম একটা মিস সেকেন্ড চান্স একটু লাগছে আরেকবার মারতে পারবে অন্ত ইগেন আমার মারতে পারবে এখন এইটারে তুমি আবার বাড়ি দিবা আরেকবার তিনবার না ও এনতে যদি উঠাইতে পারে এনতে উঠায় বাড়ি দাঁড়ায় একবার না তিনবার একবার ওখানে একবার বাড়ি দেখো নিতে পারে দেখা যাবে গেছে না শেষ উঠছে না লেগে এখন আবার অনন্তে মাফা অনন্তে সুমিতা 2 পয়েন্ট আছিল আগের গায়া দুইয়া তেনা সাইরা পাঞ্জা সোল মল কদম গুড 3 পয়েন্ট আমি তারিখ দিছ না দে মা গায়া দুইয়া তেনা সাইরা পাঞ্জা সোল ষষ্ঠ আঙ্গুল না ষষ্ঠ না ওনা মানে গুড হইছে না তো গুড হইছে মানে এখন সুমিতা 3 পয়েন্ট হইছে না এমনে ফ্ল্যাট কিরা গুড হইছে গা ওনা বার কেমনে এমনে ওই ফালায় বাড়ি না লাগছে না ও বাবা এই যে গ্রামের সেই পুরনো খেলাটাকে দেখানোর আমার একটা ক্ষুদ্র চেষ্টা ছিল আপনাদের সাথে আমার ভাই বোনদের সাথে
ওরা আমার থেকে অনেক বেশি বড়, যার কারণে আমি ছোটবেলায় ওদের সাথে খেলতে পারি না। আমি বাড়ির সর্বকনিষ্ঠ, আমরা মোটামুটি 11 ভাই এবং 14 বোনের মতো আছি, কিন্তু আমি একবারে সর্বকনিষ্ঠ। আমার লাস্ট বড় আমার 5.5 বছরের বড়, যার কারণে ওদের সাথে আমার দাঁড়াগুড়িটা খেলা হয় না। কিন্তু এই খেলাটা ছোট থাকতে খেলতাম একটু মনে আছে, কিন্তু নিয়মগুলো এত বেশি মনে নাই। তো আশা করি আপনারা দেখলেন ওই যে প্রাচীন খেলাটাকে ধরে রাখার জন্য আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা এই ভিডিওটার মাধ্যমে, যে কিভাবে খেলাটা হয় নিয়মটা আপনাদেরকে বলে দিলাম। আমরা আরো খেলবো, আরো দেখাবো। দেখলেন তো আমার যে লাস্টে ভাই ছিল, ও স্বেচ্ছায় যদি না দেয় তাহলে আমাদের খেলাটা শেষ হলো না। আমার বাগনারা ওরা ছোটবেলায় অত বেশি পাইছে না, ওরা দেখছে কিন্তু এত বেশি পাইছে না। তাহলে আমাদের এটাই ক্ষুদ্র চেষ্টা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। তাহলে আশা করি ভিডিওটা ভালো লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং।